ॐ केनेषितं पदति प्रेषितं मनः केन प्राणप्रथमप्रैतियुक्तः केनेषितां वाचमिमां वदन्ति चक्षुश्रोत्रं कौ देवयुनक्ति। প্রথমে শব্দের অর্থ এবং শেষে মন্ত্রটির সহজ অর্থ জানার চেষ্টা করব। কেন ঈশিতম এর অর্থ কার ইচ্ছায়। পততি এর অর্থ সবিষয়ে গমন করে। প্রেষিতম অর্থাৎ প্রেরিত হয়ে। প্রথম প্রাণ অর্থাৎ মুখ্য প্রাণ। কেন যুক্ত এর অর্থ কার দ্বারা প্রেরিত হয়ে। প্রৈতি এর অর্থ স্বকার্যের প্রতি গমন করে। কেন ঈশিতম অর্থাৎ কার ইচ্ছা দ্বারা প্রণোদিত হয়ে। ইমাং বাচম এর অর্থ এই বাক্য। বদন্তি অর্থাৎ বলে। ক উ দেব এর অর্থ কোন দেবতাই বা। চক্ষু অর্থাৎ চোখকে। শ্রোত্রম অর্থাৎ কানকে। যুনক্তি অর্থাৎ নিযুক্ত করেন। মন্ত্রটির সহজ অর্থ হচ্ছে শিষ্য গুরুদেবকে ঐকান্তিক শ্রদ্ধা ও ভক্তি সহকারে জিজ্ঞাসা করছেন, মানুষের মন কার দ্বারা প্রেরিত হয়ে সবিষয়ে গমন করে। সমস্ত ইন্দ্রিয়বৃত্তির প্রথমে উৎপন্ন মুখ্য প্রাণ কার দ্বারা নিযুক্ত হয়ে স্বকার্যে গমন করে। লোক সকল কার ইচ্ছায় প্রণোদিত হয়ে বাক্য উচ্চারণ করে এবং কোন দেবতা এই চোখ ও কানকে নিজ নিজ কার্যে নিযুক্ত করে থাকেন। श्रोत्रस्य श्रोत्रं मनसो मनो यत् वाचोह वाचं सौ प्राणस्य प्राणः चक्षुषश्चक्षुरतिमुच्य धीराः प्रेत्या अस्माद्लोकादमृता भवन्ति। প্রথমে সংস্কৃত শব্দের অর্থ এবং শেষে মন্ত্রটির সহজ অর্থ জানার চেষ্টা করব। শ্রী গুরুদেব উবাচ। শ্রী গুরুদেব বললেন, য অর্থাৎ যিনি। শ্রোত্রস্য শ্রোত্রম এর অর্থ কর্ণেরও কর্ণ অর্থাৎ কানেরও কান। মনস মন এর অর্থ মনেরও মন। বাচ হ বাচম অর্থাৎ বাক্যেরও বাক্য। স উ অর্থাৎ তিনি। প্রাণস্য প্রাণ এর অর্থ প্রাণের প্রাণ। চক্ষুস্য চক্ষু এর অর্থ চক্ষুর চক্ষু অর্থাৎ চোখের চোখ। অতিমুচ্চ অর্থাৎ পরিত্যাগ করে। ধীরা এর অর্থ বিবেকী পণ্ডিতগণ। অস্মাৎ লোকাৎ প্রেত্য এর অর্থ এই প্রাকৃত জীবনের ঊর্ধ্বে উঠে। অমৃতা ভবন্তি অর্থাৎ অমরত্ব লাভ করেন। মন্ত্রটির সহজ অর্থ হচ্ছে শ্রী গুরুদেব বললেন, যে পরব্রহ্মের শক্তিতে শক্তিমান হয়ে কর্ণ শ্রবণ করে, মন মনন কার্য করে, বাগেন্দ্রিয় বাক্য উচ্চারণ করে, তার শক্তিতেই শক্তিমান হয়ে প্রাণ প্রাণ কার্য করে এবং চক্ষু দর্শন করে। ইহা জেনে বিবেকী পণ্ডিতগণ কর্ণাদি ইন্দ্রিয় এবং প্রাণ ও মন থেকে নিজেদেরকে পৃথক করেন, অর্থাৎ এই সকল ইন্দ্রিয়গুলিতে আত্মবুদ্ধি পরিত্যাগ করে প্রাকৃত জীবনের ঊর্ধ্বে উঠে ব্রহ্মজ্ঞান লাভের দ্বারা অমৃতত্ব লাভ করেন। न तत्र चक्षुर्गच्छति न वाक्गच्छति नो मनः
न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात्। প্রথমে সংস্কৃত শব্দের অর্থ এবং শেষে মন্ত্রটির সহজ অর্থ জানার চেষ্টা করব। তত্র অর্থাৎ সেই ব্রহ্মে, চক্ষু অর্থাৎ চোখ, ন গচ্ছতি এর অর্থ গমন করে না, বাক এর অর্থ বাগেন্দ্রিয়, মনঃ নো এর অর্থ মনও গমন করতে পারে না, বয়ং তৎ অর্থাৎ আমরা সেই ব্রহ্ম কি প্রকার তা, ন বিদ্যা অর্থাৎ জানি না, যথা এর অর্থ কি প্রকারে, এতৎ এর অর্থ এই ব্রহ্মজ্ঞান, অনুশিষ্যাৎ অর্থাৎ উপদেশ দিতে হয়, ন বিজানীমঃ এর অর্থ তা আমরা জানি না। মন্ত্রটির সহজ অর্থ হচ্ছে সেই ব্রহ্মকে চোখের সাহায্যে দেখতে পাওয়া যায় না, বাক্য দ্বারাও তাকে প্রকাশ করা যায় না এবং মন দ্বারাও তাকে চিন্তা করা যায় না। সুতরাং সেই ব্রহ্ম কিরূপ তা আমরা জানি না এবং আচার্যগণ এই ব্রহ্মতত্ত্ব শিষ্যগণকে কি রূপে উপদেশ দেন তাও বুঝি না। अन्यद् एव तद्विदितादथो अविदितादधि इति शुश्रुम पूर्वेषां येनस्तद्व्याचचक्षिरे। প্রথমে সংস্কৃত শব্দের অর্থ এবং শেষে মন্ত্রটির সহজ অর্থ জানার চেষ্টা করব। তৎ অর্থাৎ সেই ব্রহ্ম, বিদিতাৎ এর অর্থ সমস্ত বিদিত পদার্থ থেকে, অন্যৎ এব অর্থাৎ ভিন্নই, অথ এর অর্থ এবং, অবিদিতাৎ অর্থাৎ অবিদিত বা অজ্ঞাত পদার্থসমূহ থেকেও, অধি অর্থাৎ ঊর্ধ্বে, যে এর অর্থ যে সমস্ত আচার্যগণ, ন আমাদেরকে, তৎ অর্থাৎ সেই ব্রহ্মতত্ত্ব, ব্যাচচক্ষিরে এর অর্থ ব্যাখ্যা করেছেন, তেষম সেই সকল, পূর্বেশম অর্থাৎ পূর্বাচার্যগণের নিকট, ইতি শুশ্রম এর অর্থ এইরূপ কথা আমরা শুনেছি। মন্ত্রটির সহজ অর্থ হচ্ছে সেই ব্রহ্ম ইন্দ্রিয় দ্বারা বিদিত সমস্ত বস্তু থেকে পৃথক, আবার ইন্দ্রিয়াদির অগোচর সূক্ষ্ম বস্তুরও উপরে। যে সকল পূর্বাচার্যগণ আমাদের কাছে সেই ব্রহ্মতত্ত্ব ব্যাখ্যা করেছেন, আমরা তাঁদের নিকট এই কথাই শুনেছি।